আমাদের দেখতে হবে এখানটায় বাংলাদেশ থেকে এসে পড়বে তো না, বাংলাদেশের লোক তো এসে পড়বে না, বাংলাদেশের লোক তো এসে পড়বে না। সুতরাং আমাদের দেখতে হবে কোন জায়গাটায় আমরা জায়গা যদি পাই। এরাউন্ডে খুঁজেছি, পাওয়া যায়নি। এয়ারপোর্টের পিছনে ছিল কি? এয়ারপোর্টের ওখানটা হবে না, এয়ারপোর্টের ওখানটা হবে না, এয়ারপোর্টের ওখানটা হবে না। তৃণমূলের কথা মানে বুঝতেই পারছেন, চুরি করতে হবে। সেহেতু গার্লস কলেজে যেখানে বিশ্ববিদ্যালয়কে জায়গা দেওয়া হয়েছিল ক্লাস করানোর জন্য, সেই জায়গা বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং বিপ্লব মিত্রের নির্দেশে কেড়ে নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে উদ্বাস্তু। বিশ্ববিদ্যালয়ের মনে হচ্ছে সিএ এর প্রয়োজন আছে এবং বিশ্ববিদ্যালয় ঘুরে বেড়াচ্ছে এখন একটি বেসরকারি বিএড কলেজে বিশ্ববিদ্যালয়কে আস্তানা কাটতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। বালুরঘাটে নাকি হওয়ার সম্ভাবনা নেই দেখা যাচ্ছে, বা তৃণমূল প্রার্থীর কথা অনুযায়ী বিশ্ববিদ্যালয়। দেখুন উনি কি উনি তো মন্ত্রী, 8 বছর ধরে উনি কি করলেন সবার আগে তো সেই প্রশ্নের জবাব দিতে হবে। তো এয়ারপোর্টের পাশে তো একটা বড় জায়গা ঘিরে রাখা আছে, বলা হচ্ছে ওখানে নাকি বিশ্ববিদ্যালয়ের জায়গা এবং বিশ্ববিদ্যালয়ের নামেই সেই জায়গা আছে। তবু বিশ্ববিদ্যালয়কে কেন যখন বিল্ডিং করার জন্য পয়সা দেওয়া হলো না, পয়সা কম পড়েছিল, তাহলে আমার কাছে বলতে পারতো, আমি কমসে কম 10-20 লাখ টাকা দিতে পারতাম। এমপি ফান্ডে তো খুব বেশি টাকা থাকে না, 10-20 লাখ টাকা এমপি ফান্ড থেকে দিলে কমসে কম 2টো ঘর তো হতো, অফিস ঘর তো কমসে কম হতো, কমসে কম একটা বাথরুম তো তৈরি করতে পারতাম আমরা। গতকাল আপনার যে